আপনারা অনেকেই আমাকে টেক্সট করেন যে ক্যামেরা প্রোটেক্টর কোনটা ভালো। ক্যামেরা প্রোটেক্টর আসলে ভালো বা খারাপ সেটা নিয়ে বলার মতো খুব একটা কিছু এতদিন পাইনি, কারণ ম্যাক্সিমাম ক্যামেরা প্রোটেক্টর একই ধরনের ছিল। আজকে একটা স্পেশাল টাইপের ক্যামেরা প্রোটেক্টরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আমরা দীর্ঘদিন যদি চেঞ্জ না করে একটা ক্যামেরা প্রোটেক্টর ইউজ করি, আইফোনের ক্যামেরা বাম্পের উপরে অনেক রকম স্ক্র্যাচ দেখা যায়। আবার কিছু ক্যামেরা প্রোটেক্টর আছে যেগুলো আপনি দীর্ঘদিন ব্যবহারের পরে ওটা তোলার সময়ই ক্যামেরাতে স্ক্র্যাচ পড়ে বা ক্যামেরা বাম্পের উপরে স্ক্র্যাচ পড়ে যায়। এটা একটা বিশাল সমস্যা। তো এই সমস্যা সমাধানের জন্য আমি আজকে এই ক্যামেরা প্রোটেক্টরটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এটা হচ্ছে ইউআরআর ব্র্যান্ডের। এটা তাদের যে স্লোগান সেটাই দেখছেন, ইনভিজিবল লেন্স। মানে এই ক্যামেরা প্রোটেক্টরটা আপনি ইনস্টল করলে বোঝাই যাবে না যে ক্যামেরাতে কোনো ক্যামেরা প্রোটেক্টর বা লেন্স প্রোটেক্টর ইউজ করেছেন। তো চলেন এটা একটু আনবক্স করে দেখি। এটাও খুলতে হবে। হ্যাঁ, এই যে তারপরে এই যে দেখছেন, এটাই সেই ক্যামেরা প্রোটেক্টরটা। খুবই সিম্পল বক্স কন্টেন্ট। বক্সের মধ্যে কিন্তু কোনো রকম ক্লিনিং কিট বা কিছু দেওয়া নাই। আমার মনে হয় এত এক্সপেন্সিভ একটা ক্যামেরা প্রোটেক্টরের সাথে বা লেন্স প্রোটেক্টরের সাথে একটা ক্লিনিং কিট দেওয়াটা উচিত ছিল। এই যে ক্যামেরা প্রোটেক্টর দেখছেন, এটা কিন্তু কোনো রিজিড প্রোটেক্টর না। এটা এই যে দেখেন, একদম চাইলে আপনি ভাঁজ করতে পারবেন, এবং এই যে অংশ কিন্তু ভাঁজ হয়, কমপ্লিট ভাঁজ হয়। এবং এই পুরো যে অংশটা আছে পুরোটাই কিন্তু ফাইবার প্লাস্টিক দিয়ে তৈরি, উপরের অংশগুলো শুধু গ্লাস। এখন এই ধরনের ক্যামেরা প্রোটেক্টরগুলো ব্যবহার করার সুবিধা যেটা, প্রথমত বুঝতেই পাচ্ছেন এটা যেহেতু খুবই সফট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, আপনার এটা যেমন 17 Pro ক্যামেরা প্রোটেক্টর, ফোনের বডিতে বা কোথাও স্ক্র্যাচ পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটা কমপ্লিটলি আপনার ক্যামেরা বাম্পকে প্রোটেক্ট করবে। ফলে যেটা হবে, পরবর্তীতে যখন দীর্ঘদিন ব্যবহারের পরে এটা তুলতে যাবেন, জাস্ট এই নরম অংশ ধরে যখনই আপনি টান দিবেন, পুরা লেন্স প্রোটেক্টরটাই কিন্তু লেন্সের থেকে সুন্দর মতো উঠে আসবে, যার কারণে লেন্সেও কোনো স্ক্র্যাচ পড়বে না। তো এই ধরনের ক্যামেরা বা লেন্স প্রোটেক্টরগুলো ইউজ করা কিন্তু বেশ সেফ। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের ফ্লেক্সিবল লেন্স প্রোটেক্টরগুলো ইউজ করার। এখন জিজ্ঞেস করতে পারেন এটা ব্যবহার করলে ছবির কোয়ালিটিতে কোনো পার্থক্য আসবে কি না। না, এখন পর্যন্ত বাজারে যে ভালো লেন্স প্রোটেক্টরগুলো আছে সেগুলোর সাথে আমি কম্পেয়ার করে তুলেছি। ছবির কোয়ালিটি মোটামুটি ওগুলোর মতোই থাকবে, কোনো রকম প্রবলেম হবে না। শুধু রাতের বেলায় যদি সামনের থেকে আলো পড়ে কিছুটা ফ্লেয়ার আসে, যেটা সব লেন্স প্রোটেক্টরেই থাকে। এটা আসলে সব দিক থেকেই বাজারে এই মুহূর্তে এক্সিস্ট করা অন্য যে কোনো লেন্স প্রোটেক্টরের থেকে আমার কাছে বেটার মনে হয়েছে। সেই সাথে আপনাদের সুবিধার জন্য আরেকটা প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। এই যে স্ক্রিন প্রোটেক্টরটা দেখছেন, এটা রেইনবোর স্ক্রিন প্রোটেক্টর। আমরা কিন্তু মোটামুটি সবাই রেইনবোর নামটা জানি, কিন্তু এটা রেইনবোর নতুন প্রোডাক্ট, রেইনবো প্রিমিয়াম। এটা বর্ডারলেস স্ক্রিন গার্ড বা স্ক্রিন প্রোটেক্টর। এটা আসলে যখন আমার 17 Proতে আমি ইনস্টল করেছি, ফোনের লুক পুরা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা বেশ কার্ভ, 6D কার্ভ, ফলে ফোনকে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। তো আমার মনে হয় আপনারা যদি আপনাদের 17 Proর জন্য এই ধরনের স্ক্রিন প্রোটেক্টর এবং আমার দেখানো এই ইউআরআর ব্র্যান্ডের লেন্স প্রোটেক্টরটা ইউজ করেন, ফোনকে বেশ ভালো মতো প্রোটেক্ট করবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদেরকে ফলো করুন। ধন্যবাদ।